লিখতে হবে। ইউনিভার্সিটি উইটস ইজ এ নোটেবল গ্রুপ অফ পায়োনিয়ার ইংলিশ ড্রামাটিস্ট। পায়োনিয়ার মানে হচ্ছে শীর্ষস্থানীয়। ঠিক আছে? অগ্রগামী, প্রথম দিককার অগ্রগামী ইংলিশ ড্রামাটিস্টদের একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দলকে বলা হয় ইউনিভার্সিটি উইটস হু রোট ডিউরিং দ্য লাস্ট 15 ইয়ার্স অফ দ্য 16th সেঞ্চুরি। লাস্ট 15 ইয়ার্স অফ দ্য 16th সেঞ্চুরি মানে 1585 থেকে 1600 সালের মধ্যে তারা লিখেছিল। দে ট্রান্সফর্ম, তারা পরিণত করেছিল দ্য নেটিভ ইন্টারলিউড অ্যান্ড ক্রনিকল প্লে। তোমার মনে আছে তোমাদেরকে বলেছিলাম যে ওই সময় নাটক বলতে ছিল মূলত এই দুটা ধরন, একটা হচ্ছে ইন্টারলুড আর একটা ক্রনিকল প্লে। তো ইন্টারলুড বলতে বোঝায় কেমন নাটক, কথাগুলো শুনবা মনে রাখবা। ইন্টারলুড হচ্ছে এই মনে করো যে কেউ খেতে বসছে, একটা ভোজ উৎসব হচ্ছে, সেই ভোজ উৎসবের মধ্যে একটা নাটক হচ্ছে, সবাই দেখছে আর খাচ্ছে, এটা হচ্ছে ইন্টারলুড, মানে খুব মানে হালকা টাইপের কিছু নাটক। এবং এই নাটকটা আবার কোথায় হতো, ভোজ উৎসবের মাঝে হতো, অথবা হতো তোমার দুটো নাটক হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে, এই নাটকের যে ইন্টারভেল ছিল, ইন্টারভেল মানে তোমার হচ্ছে কি বলো ওটাকে, ওই বিরতি, এই বিরতির সময় নাটক হতো, একে বলা হতো ইন্টারলুড। তাহলে কি ইন্টারলুড কি বুঝলা? ইন্টারলুডটা কখন হতো? হ্যাঁ। আর আরেকটা প্লে ছিল হচ্ছে ক্রনিকল প্লে। তো এই ক্রনিকল প্লেটাও খুব বেশি গুরুত্বপূর্ণ প্লে ছিল না। বিভিন্ন ধরনের ঘটনা তাদের খ্রিস্টান ধর্মের যে ঘটনাগুলো ঘটতো, সেই ঘটনাগুলো তারা মাঝে মাঝে এই করে দেখাতো। ঠিক আছে? যে কি হচ্ছে, কি হয়েছিল, কবে কোন ঘটনা ঘটেছিল, এইগুলো মানে দেখাতো। তো এটাকে বলা হয় হচ্ছে তোমার ক্রনিকল প্লে। তো এই প্লে গুলো ছিল হচ্ছে নিম্নমানের, মানে খুবই, মানে খুব বেশি আকর্ষণীয় নাটক ছিল না। এই নাটকগুলোকে ট্রান্সফর্ম করলো এরা। ট্রান্সফর্ম করে ভালো নাটকে পরিণত করলো। এই জন্য এদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস ইজ এ টার্ম, এটা এমন একটা টার্ম ইনভেন্টেড বাই লিটারেরি হিস্ট্রিয়ানস। এটা তৈরি করেছে কিন্তু ঐতিহাসিকরা, মানে সাহিত্যে যারা ইতিহাস রচনা করছে তারা। তারা কিন্তু নিজেরা কখনো বলে নাই যে আমি কিট, আমি মার্লো, আমি ইউনিভার্সিটি উইট, তা বলে নাই। পরে যখন ইতিহাস লিখতে গেছে তখন দেখছে যে এই লোকগুলো সবাই ইউনিভার্সিটি থেকে পাশ করেছিল এবং নাটকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তাই যখন বলেছে যে এরা হচ্ছে ইউনিভার্সিটি উইট। দে ইউজ ইট টু আইডেন্টিফাই এ হ্যান্ডফুল অফ রাইটার্স, তারা কিছু রাইটারের কথা এখানে বলেছে। দে ওয়ার স্টুডেন্টস অফ ডিফারেন্ট ফেমাস এডুকেশন ইনস্টিটিউশনস, বিভিন্ন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে তারা ওই ছাত্র ছিল। সাম অফ দেম রোড পোয়েট্রি, কেউ কবিতা লিখেছে, কেউ গল্প লিখেছে, কেউ নাটক লিখেছে, কেউ তিনটাই লিখেছে। ওকে, এই নামগুলো আমরা গত ক্লাসে দেখেছি। দ্য ইউনিভার্সিটি উইটস ইনক্লুড, এদের মধ্যে ছিল ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন অ্যান্ড টমাস ন্যাশ। এরা সবাই অল গ্রাজুয়েটস ফ্রম ক্যামব্রিজ। এই কয়েকজনের নাম দেখলাম আমরা, মার্লো, গ্রিন, ন্যাশ। আর আরো ছিল লজ অ্যান্ড পিলি, এরা ছিল অক্সফোর্ড থেকে পাশ করেছে, জর্জ লজ এবং পিলি। অ্যানাদার অফ দ্য উইটস, দো নট ইউনিভার্সিটি ট্রেন্ড, আরো উইটস ছিল তারা কিন্তু ইউনিভার্সিটি থেকে পাশ করে নাই। টমাস কিড ইউনিভার্সিটি পাশ করে নাই, কিন্তু তাকেও বলা হতো ইউনিভার্সিটি উইটস। Preceded by John Lilly, an Oxford man, they prepared the way of William Shakespeare. তার মানে এই যে মানুষগুলোর কথা বলা হচ্ছে, যে আরেকজন মানুষ ছিল জন লিলি, জন লিলি সহ এই সবগুলো মানুষ মিলে যে লেখাগুলো লিখেছিল, এই লেখাগুলোর মূলত উইলিয়াম শেক্সপিয়ারের রাস্তা তৈরি করেছিল। উইলিয়াম শেক্সপিয়ার মূলত তাদের দেখানো রাস্তা দিয়েই হেঁটে বিখ্যাত হয়েছে। দ্য গ্রেটেস্ট পোয়েটিক ড্রামাটিস্ট অ্যামং দেম ওয়াজ মার্লো। এবং এই যে ইউনিভার্সিটি উইটসদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এই যে ক্রিস্টোফার মার্লো। 1564 জন্মগ্রহণ করেছে, 93 সালে মারা গেছে। 29 বছরে উনি মারা গেছেন। উনাকে হত্যা করা হয়েছিল, স্ট্যাব করা হয়েছিল। তোমরা বুঝতে পারলাম যে মূলত এখানে কি বলা হচ্ছে বা কি বোঝানো হচ্ছে। নেক্সট খেয়াল করো, যেটা দেখছিলাম আমরা সেটা হচ্ছে যে they prepared the way for William Shakespeare, the greatest, এটা বললাম, whose handling blank verse gave the theatre its characteristic for next 50 years. তার মানে এর ফলে পরবর্তী 50 বছর যাবত এই নাটকটা শক্তি পেয়েছে ব্ল্যাঙ্ক ভার্সের মাধ্যমে, মানে আহ, ছন্দ ছাড়া নাটকের মাধ্যমে। তো আমরা বুঝতে পারলাম যে ইউনিভার্সিটি উইটস বলতে কি বোঝানো হয়।